ঘাড় ব্যথা এবং কোমর ব্যথা খুবই সাধারণ একটি বিষয় অনেকের কাছে মনে হয়। সেক্ষেত্রে সাধারণ ব্যথার সাথে স্পন্ডাইলোসিসের কোনো তারতম্য বা ভিন্নতা আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আসলে এই ডিজিজ গুলা আসলে ভেরি করে। যেমন আমরা ঘাড় ব্যথা বা কোমর ব্যথা অনেকগুলি কারণে হয়ে থাকে। কারণ অনুযায়ী ট্রিটমেন্ট কিন্তু ভিন্নতা থাকে। তো সেই ক্ষেত্রে যেমন একজনের হয়তো একটু স্প্রেন বা স্ট্রেন হলো, একটু ট্রমা হলো, আঘাত পেলো, সেই যে লোকাল পেইনটা সেটা এক ধরনের পেইন হয়। যখন এই ধরনের ডিজেনারেটিভ ডিজিজের কারণে পেইন হয় তখন পেইনের সিভিয়ারিটি অন্যরকম থাকে। পেইনের যে উপসর্গ যেটা আমি বললাম ভিন্ন রকম থাকে, রেডিয়েশন থাকে। আবার এই রেডিয়েশনটা আরো অন্য ডিজিজেও হতে পারে, যেমন স্পন্ডাইলোসিস ছাড়াও কারো যদি ডিস্ক প্রোল্যাপস হয় বা ডিস্ক হার্নিয়েশন হয় সেক্ষেত্রেও এরকম রেডিয়েশন থাকতে পারে। আবার কারো স্পাইনাল ক্যানাল স্টেনোসিস যদি থাকে সেক্ষেত্রে এরকম রেডিয়েশন থাকতে পারে। এই জন্য উপসর্গটা আসলে অনেক সময় মিলে যেতে পারে অন্য ডিজিজের সাথে। আমরা এই জন্য বলি যে কি কারণে আপনার পেইনটা হচ্ছে সেটা নির্ণয় করতে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অন্যথায় দেখা যায় যে একই ধরনের উপসর্গ থাকলেও রোগের ভিন্নতা থাকতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টি আমাদেরকে জানানোর জন্য। স্যার, একটু আপনার কাছে এখন জেনে নিব যে আসলে কাদের হবার সম্ভাবনা বেশি থাকে বা কারা বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে? জি, ধন্যবাদ। আমরা প্রথমেই বলেছি যে স্পন্ডাইলোসিস হলো একটা ডিজেনারেটিভ ডিজিজ, এটা বয়সজনিত রোগ। সাধারণত অ্যাবাভ 40 হলে আমাদের যেমন চুল পেকে যায়, হাড়ের এরকম ক্ষয় হতে থাকে এবং এই ডিজেনারেশন গুলা শুরু হতে থাকে। কিন্তু বর্তমান সময়ে আমরা আমাদের প্র্যাকটিসে বা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় যেটা দেখতে পাচ্ছি, আমাদের খাদ্য খাবার, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের কাজের ধরন, জীবনযাত্রা প্রণালীতে অনেক পরিবর্তন হওয়াতে এটা আমরা একটু আর্লি পাচ্ছি। এখন যেটা 40-45 এ হওয়ার কথা ছিল, এখন আমরা 30-35 এরকম এজেও এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। এছাড়া দেখা যায় যে যে মানুষগুলা প্রতিনিয়ত মানে কোমর বা ঘাড়ের উপরে কম্প্রেশন মানে প্রেশার নিয়ে কাজ করে, যেমন যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, দীর্ঘক্ষণ বসে কাজ করে, যারা ড্রাইভিং করে, হাউস হোল্ড ওয়ার্ক করে, হাউস ওয়াইফ, তারা এই ধরনের সমস্যায় বেশি ভুগে থাকে। কারণ ঘাড় এবং কোমরের অংশে যাদের মুভমেন্ট বেশি হয়, জার্কিং বেশি হয়, ঝাঁকি লাগে, এ ধরনের কাজের সাথে যারা রিলেটেড তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। ইন জেনারেলি যে কেউ এই সমস্যায় ভুগতে পারে, তবে এই প্রফেশনাল বা এই ধরনের কাজের সাথে যারা জড়িত তারা প্রায়শই বেশি ভুগে থাকেন। স্যার, যেহেতু বলছিলেন যে অকুপেশনের একটি অনেক বড় একটি হাত রয়েছে এবং অকুপেশন ভ্যারি করে বা লাইফস্টাইলও ভ্যারি করে, সেক্ষেত্রে এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা বা যারা অকুপেশনের সাথে জড়িত তাদের ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন? জি, ধন্যবাদ। আসলে নিশ্চয়ই অকুপেশনাল কিছু হ্যাজার্ড থাকে, তবে দেখা যায় যে আমরা এই কাজগুলোকে তো একবারে পরিবর্তন করা সম্ভব না। তবে কাজের মধ্যে যেন আমরা এই জিনিসটা থেকে পরিত্রাণ পেতে পারি বা এটা প্রিভেন্ট করতে পারি, সেজন্য কিছু নিয়ম কানুন মেনে চলার কথা আমরা বলি। যেমন একজন হয়তো ব্যাংকার বা একজন ডেস্ক জব ওয়ার্কার, একজন হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, তারা দীর্ঘক্ষণ বসে কাজ করতে হয়, অনেক সময় কম্পিউটারে কাজ করতে হয়, অনেক সময় লেখালেখি করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আধা ঘন্টা বা 40 মিনিট বা 1 ঘন্টা পরে একটু 5 মিনিট ব্রেক নেওয়া এবং স্পাইনের যে স্বাভাবিক মুভমেন্ট গুলা সেগুলা করা। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কাজের ধরন অনুযায়ী 8 ঘন্টা, 10 ঘন্টা বা অনেক ক্ষেত্রে 5 থেকে 7 ঘন্টা একই পোস্টারে বসে আমরা কাজ করি। তখন এই যে প্রলং টাইম বসে থাকার ফলে আমাদের ঘাড়ের এবং কোমরের অংশে যে স্পাইনে একটা কার্ভ থাকে, এই কার্ভ গুলা স্ট্রেট হয়ে যায়। তখন তার যে মাংসপেশি লিগামেন্ট গুলো হোল্ড করে রাখে সেগুলো উইকনেস চলে আসে এবং গ্রাজুয়ালি তখন এই স্পেস গুলো ন্যারো হয় এবং এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস বা লাম্বার স্পন্ডাইলোসিস, লাম্বার ডিস্ক প্রোল্যাপস, এই ধরনের প্রবলেম গুলো ক্রিয়েট হতে থাকে। তো এই পজিশন গুলাকে আমরা চেঞ্জ করতে বলি। কিছু সিম্পল এক্সারসাইজ বা লাইফ স্টাইলে কিছু পরিবর্তন নিয়ে আসলে অনেকাংশে এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বা এগুলো কমিয়ে নিয়ে আসা সম্ভব।